ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তুকি আজকে পড়তে চলেছি বিভৎস সেই লোকটি। লিখেছেন হেলেন পিডক। শুরু করতে চললাম বিভৎস সেই লোকটি। অনেক সময় অনেক ভূতের আবির্ভাব ঘটে মাত্র একটা কারণে, যে তারা চুপ করে থাকতে পারে না। যেসব মানুষ তাদের জীবদ্দশায় কোনো রোমহর্ষক কাজ করেছে অথবা যাদের কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তারা বারবার সেই দুর্ঘটনার স্থানে ফিরে ফিরে আসে। কিন্তু অনেক সময় এমনও দেখা যায় যে ভূত কোনো একটা গুরুদায়িত্ব পালনের জন্য এগিয়ে এসেছে। সে 1880 সালের কথা। লর্ড ডাফরিন নামে জৈনিক উচ্চপদস্থ কূটনৈতিক, যিনি একদা ভারতবর্ষের গভর্নর জেনারেলও হয়েছিলেন, আয়ারল্যান্ডে কিছুদিনের জন্য ছুটি কাটানোর জন্য গিয়েছিলেন। ব্যস্ত কর্মচঞ্চল জীবনে কয়েকদিনের ছুটি কাটানো তো একটা সুখপ্রদ দুর্লভ অভিজ্ঞতা। তাই ডাফরিন সাহেব আয়ারল্যান্ডের গ্রাম্য জীবনের শান্ত সমাহিত এক সুষমার স্পর্শে কয়েকদিন নিজেকে সতেজ করে নিতে ব্যস্ত। সকাল থেকে সন্ধে এই গ্রামের পরিবেশ, গাছগাছালি ঘেরা পথ ফেরা করেন, আর রাতে তিনি ক্লান্ত হয়ে হোটেলে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। একদা তিনি গভীর নিদ্রা থেকে হঠাৎ চমকে জেগে ওঠেন। সাধারণত তার ঘুম ভালোই হয়, ঘুমের ব্যাঘাত তার প্রায় হয় না বললেই চলে। এই হঠাৎ অসময়ে ঘুম ভেঙে যাওয়ার তিনি কারণ নিজেই বুঝতে পারলেন না। একটু অবাক হলেন, আশ্চর্য বোধ করলেন। যখন তার আর ঘুম আসছে না বলে তিনি বেশ অস্বস্তি বোধ করলেন, তখন তিনি লক্ষ্য করলেন ব্যাপারটা এবং বুঝলেন কারণ ব্যস্ত সমস্ত কর্মচঞ্চল জীবনে নানা কূটনৈতিক ক্রিয়াকর্মের শেষে ঘরে ফিরে গভীর নিদ্রায় তিনি আবির্ভূত হয়ে থাকেন। তাই জন্য তার নিদ্রা ভালো হয়। নিদ্রাহীনতা তার কোনো দিনই জীবনে ঘটেনি। ঘুম ভেঙে আর ঘুম না আসায় তিনি ঘুম ভাঙার কারণ অনুসন্ধানে নিযুক্ত হলেন। ঘুম ভাঙার আওয়াজ বা শব্দ বা অন্য কোনো কারণেই খুঁজে পেলেন না। এবার আরও বেশিক্ষণ ধরে ঘরে বিছানায় পড়ে থেকে লাভ নেই বুঝলেন। ফলে ডাফরিন সাহেব বিছানা থেকে উঠে এবার জানলা খুলে বাইরে তাকিয়ে থাকলেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, চারিদিকে চাঁদের আলোয় উদ্ভাসিত। আকাশে তারাগুলি জ্বলজ্বল করে তখনও জ্বলছে। জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে সে নিচের দিকে তাকালো। নিচে একটা বিরাট তৃণ আচ্ছাদিত খেলার মাঠ। আর যখন সেদিকে তাকান তখন দেখেছেন যে একটা অপরিচিত মানুষ মাঠের ওপর দিয়ে ঘাসের গালিচা বিছানো পথে হেঁটে এগিয়ে আসছে। লর্ড ডাফরিন বুঝলেন যে তখনও প্রাতঃভ্রমণের সময় হয়নি। ফলে যে লোকটি ঘাসের ওপর দিয়ে হেঁটে আসছে তাকে আরও ভালোভাবে লক্ষ্য করে দেখলেন। লোকটি একটি কিম্ভূত কিমাকার গোছের। আরও ভালো করে দেখে বুঝল সে যে কেবল কুৎসিত দর্শনই নয়, তার পিঠে একটা বিরাট কুঁজো আছে। আর এই কুঁজো বিশিষ্ট কিম্ভূত মানুষটির পিঠে একটা যেন কিসের মস্ত বোঝাও চাপাওয়ান করেছে। লোকটি রাতে লনের ওপাশ থেকে হোটেলের দিকে আসতে দেখে লর্ড স্বাভাবিকভাবে একটু অধিক কৌতূহলী হয়ে পড়লেন। তাড়াতাড়ি জামা জুতো পরে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে একেবারে হোটেলের বাইরে লনের সামনে গিয়ে হাজির হলেন। দেখেন সে লোকটি একটা কফিনের মতো বস্তু ঘরের উপর দিয়ে এগিয়ে নিয়ে আনছে। তিনি চিৎকার করে বললেন, "কফিন বাক্সে তোমার কি আছে?" না, তার এই চিৎকার শুনে লোকটি দাঁড়িয়ে পড়ল আর সাহেবের দিকে সে অপলক দৃশ্যে তাকিয়ে থাকলো। ডাফরিন সাহেব গভীর রাতে নিস্তব্ধ মাঠে এ লোকটির চোখের দিকে তাকিয়ে খুবই ঘাবড়ে গেলেন। লোকটির চোখে মুখে একটা দারুণ বিভৎস ভাব। না, ডাফরিনের খানিকক্ষণের জন্য ভয়ে সচকিত হয়ে তুললেন। এমন কুৎসিত আর কদর্শ ভয়াবহ মানুষের সম্মুখীন কখনো হননি তিনি। লর্ড ডাফরিন পর মুহূর্তে সম্বিত ফিরে পেলেন। সাহস করে আবার তাকে সেই একই প্রশ্ন করতে উদ্যত হলেন।
কিন্তু হায়, কোথায় সেই লোকটি? সে মুহূর্তের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল। লোকটি ও তার কফিন কোথায় যে মিলিয়ে গেল। লর্ড ডাফলিন খুবই বিভ্রান্ত ও বিপর্যস্ত বোধ করতে লাগলেন। কাকেই বা বলবেন এসব কথা? কাউকে বললে তো আর বিশ্বাস করা যাবে না। আর তার মতো একজন উচ্চপদস্থ রাজপুরুষ কী করেই বা লোককে এমন একটা অদ্ভুত অবিশ্বাস্য কথা বলেন? ফলে মনে মনে খুব বিচলিত হয়ে পড়লেও তিনি এ গল্প কাউকেই আর বলতে সাহস পেলেন না। কারণ এসব কথা বলে খেলো হওয়ার মতো ব্যক্তি তিনি নন। তিনি বহু উচ্চ ও গুরুত্বপূর্ণ রাজপথে দেশে ও বিদেশে কাজ করেছেন। তার মতো ব্যক্তি কীভাবেই বা এমন সব অদ্ভুত ঘটনার কথা অন্য লোকেদের বলেন? তবে মনে মনে অনেক দিন ধরেই এই লোকটির মুখ তার চোখে ভেসে উঠত। তিনি তার স্ত্রী ছাড়া আর কাউকে এ কথা বলেননি। তার স্ত্রীও এ কথার তেমন গুরুত্ব দেননি। তার ধারণা চোখের ভুলে লর্ড সাহেব এসব দেখেছেন। এছাড়া তাদের মতো সৎ ও সম্ভ্রান্ত খাঁটি খ্রিশ্চানদের পক্ষে ভূতপ্রেত দেখাও মহাপাপের, মহা অপমানের। অনেক দিন চলে যাওয়ার পর লর্ড ডাফলিনের স্মৃতি থেকে ব্যাপারটা প্রায় মুছেই গেছে। কিছুদিন পর বেশ কয়েক বছর কেটে গেছে। এবার তাকে প্যারিসে এক 5 তারা হোটেলে একটা কূটনৈতিক সম্মেলনে যেতে হয়েছে। তিনি হোটেলে ঢুকে রেজিস্ট্রারি বইয়ে নাম লিখে যেই তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে লিফটের দিকে এগোতে গেছেন, দেখলেন লিফটের ঘরে ঢোকার দরজা খোলা আর লিফটম্যান লোকটিও দাঁড়িয়ে অপেক্ষা করছে। এবার একটু এগিয়ে লিফটের সামনে আসতেই লর্ড ডাফলিন তার জীবনের দ্বিতীয় ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। জীবনের এক বিরাট ধাক্কা দ্বিতীয়বারের মতো তিনি পেলেন। দেখলেন সেই ভীষণ দর্শক কুৎসিত লোকটি লিফটের দরজার ফাঁক করে দাঁড়িয়ে আছে। দেখেই তো লর্ড চমকে গেলেন। 2 পা পিছিয়ে গিয়ে ভয় ভয় সরে পড়লেন সেখান থেকে। তার ব্যক্তিগত সচিব তাকে ডাকলেন, লিফটে উঠতে বললেন, কারণ গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সম্মেলন তার যোগদান বিলম্ব হয়ে যাচ্ছে। কিন্তু ভীত সন্ত্রস্ত লর্ড ডাফলিন সেই যে লোকটির দিকে পিছন ফিরে চলে গেলেন আর সেদিকে তাকালেনও না। এবার অগত্যা অন্য লোকেদের নিয়ে লেফটম্যান লিফটের দরজা বন্ধ করে ওপরে যাওয়ার বোতাম টিপলেন। লিফট সজোরে উপরে উঠে গেল। এধারে ভয়ে বিহ্বল হয়ে লর্ড ডাফলিন হোটেলের রিসেপশন অফিসে গিয়ে লিফটের ওই কুৎসিত লোকটির সম্বন্ধে খোঁজখবর নিতে লাগলেন। কিন্তু কেউ তাকে কিছু বলতে পারল না। কেউ কিছু জানেই না। কেউ এমন লোককে হোটেলের চত্বরে দেখেও নি। লিফটে দেখা তো দূরের কথা, হোটেলে যারা কাজ করছে তারা কেউই এই সম্বন্ধে কিছুই বলতে পারল না। রিসেপশনে যেই সব আলোচনা যখন চলছে, ঠিক তখনই একটা ভীষণ শব্দ শোনা গেল। একটা কিছু ভেঙে পড়ার দুমদাম আওয়াজ। সারা হোটেল কেঁপে কি যেন পড়লো। হায়, সেই লিফটটা যখন ঠিক 5 তলায় পৌঁছেছে, সেই লিফটটা থেকে বের হতে যাচ্ছে, তখনই লিফটের দড়িটা কেটে গেল আর সাথে সাথে ভীষণ শব্দ করে সেই লোকজন সমেত বিরাট যন্ত্রটি 5 তলা থেকে একেবারে 1 তলায় সশব্দে আছড়ে পড়ল। সব ভেঙে চৌচির। মুহূর্তের মধ্যে কি কাণ্ডই না ঘটে গেল। চারদিকে রক্তারক্তি, সমস্ত মানুষ তৎক্ষণাৎ মারা গেল। লর্ড ডাফলিন সব দেখে সব শুনে হতভম্ব হয়ে পড়লেন। তিনি কিছু বুঝতেই পারলেন না। কি ঘটে গেল, কেনই বা ঘটে গেল, আর কি জন্যই বা সে বিভৎস লোকটি তাকে ভয় দেখিয়ে লিফটে উঠতে দিল না? কেনই বা সেই মর্মান্তিক মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করা হলো? এই অনিবার্য মৃত্যুর কবল থেকে সে ভীষণ দর্শন মৃত্যুদূত কেনই বা তাকে রেহাই দিল? হেলেন পিরক, যে সমস্ত সাহিত্যসেবী সাহিত্যের সোনালি আঁচড়ে রহস্য সাহিত্য ও অলৌকিক সাহিত্যের অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, হেলেন পিরক তাদের মধ্যে একজন। ইংরেজি ভাষায় বিচিত্রমুখী গতিময়তার বেগ ও আবেগ। হেলেন পিরক এক অভিনব সংযোজক। তার লেখায় খাঁটি রহস্য কথা, ভৌতিক গল্পের আস্বাদন পাওয়া যায়। ধন্যবাদ।
লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে গল্পটি। আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াক অ্যান্ড টক উইথ সাদ্দুইকে। ধন্যবাদ, আজের জন্য এইটুকুই।